আসসালামু আলাইকুম, জুমা মুবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জুমা মুবারকের দিন আপনাদের দর্জনের দোয়া ভালো আছি। তো আজকে জুমা মুবারক, সবার ছুটির দিন, সবাই বাসা আছে, সবাই বাড়িতে আছে, সেই জন্য একটু রান্না বান্না খাওয়ার আয়োজন বেশি। 3 দিন বেড়ানিতে ছিলাম, রান্না বান্না হয় নাই। আজকে যেহেতু জুমা মুবারক, সবাই বাড়িতে আছে, দেবর আছে, শাশুড়ি আছে, আমার ছেলে বড়টা আছে, ও কুমিল্লার থেকে আসছে, আর আমরা দুইজন তো আছি, মা ছেলে, মোট আমরা 6-7 জন লোক আছি এখন বর্তমানে আজকের দিনে। তো যেহেতু আজকে সবাই আছে, সবার জন্য আজকে জুমা মোবারকের দিন কি কি পাকাচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এইটা আকরি ভাজি করব, তারপরে যে মিষ্টি কুমড়া ভাজি করব, তারপরে যে ভেন্ডি পাকাবো মশারির ডাল দিয়ে, শিং মাছ দিয়ে, এরপরে যে গরুর মাংস ভুনা করব। গরুর মাংসের সাথে আলু দিতে না নিষেধ করছে, হ্যাঁ, আমার শাশুড়ি মানে খাইতে চায় না, ও আমার ছেলে আবার বেশি পছন্দ করে। এখন কি করে আপনারা বলুন। তো আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার ছেলে আবার এই আলু ছাড়া মাংস প্লেটে নিবে না। তো এটা আলগা সিদ্ধ করে আমি অন্য একটা পাতিল আর একটু বোনা হয়ে আসলে আলাদা করে নিব। কি করা মানে মহা মুশকিল, ফ্যামিলিতে এক একজন এক এক রকমে খায়, ওই রান্না বান্না নিয়ে আমার একটু ঝামেলা হয়ে যায়। তো এখানে এই যে শিং মাছ ভিজেছি, এটা এখনও ধোয়া হয় নাই। এই যে কালো দাগগুলা আমি পেঁপে পাতা পাচ্ছি না, আমাদের এদিকে পেঁপে পাতা নাই অলরেডি এখন। তো সেই জন্য আমি এই যে জালি নিয়েছি, এই জালি দিয়ে ডলে ডলে এইগুলা এখন পরিষ্কার করে নিব। তারপর এগুলা কিছু টমেটো দিয়ে ভুনা করব, আর এই যে ভেন্ডি দিয়ে মশারির ডাল দিয়ে পাকাবো। তো এটাকে এভাবে ঢলে ঢলে সবগুলো পরিষ্কার নিলে একদম সাদা হয়ে যাবে। একটু কাজের চাপ বেশি আজকে, সেই জন্য আপনাদের সাথে আর বেশি কথা শেয়ার করতে পারছি না। এ পর্যন্ত সব শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রহমতের দিনে আল্লাহ যেন সবাইকে শান্তি সুখে রাখে, রহমতের বরকত দান করেন, রহমতের ফেরেশতা দিয়ে সবার মাঝে নাজিল করেন। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। এ পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।